সাভারের আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় বন্ধ হয়ে গেছে ১৯টি কারখানা। এর সুষ্ঠু বিচার দাবি করেছে বিজিএমইএ। কারখানা চালু রাখতে শ্রমিক, মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শিল্পাঞ্চলে পোশাক কারখানা চালু হলেও সাভারের জিরাবোতে একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে অবস্থান নেয় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাদের সরিয়ে দিলে পাশের একটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এই সময় শ্রমিকদের সাথে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এতে মাস্কট গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রোকেয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কারখানা খোলার কথা ছিল, ডিজিএম থেকে বলেছিল, কিন্তু আমরা আসি দেখি কারখানা বন্ধ, কোনো মালিকপক্ষ লোক আসেনি এখানে। নিহত রোকেয়া বেগম গাইবান্ধা সদরের গুদারহাটের মাসুদ রানার স্ত্রী। সংঘর্ষের পর নতুন করে ১৯টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন গার্মেন্টস মালিক, বিজিএমইএ ও শিল্পাঞ্চল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এই মাস্কাটের ৩টা ফ্যাক্টরি ১২ এক দ্বারাই ছিল। এরা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু ম্যানেজমেন্টের কেউ না থাকার কারণে এরা সড়কে অবস্থান করতে থাকে। তখন অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকদের সাথে এদের সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষে চলাকালীন সময় ত্রিপক্ষীয় সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন রোকেয়া নামে। এটা একটা দুর্ঘটনা। আমরা মালিকদেরকে নিয়ে আসছি, মালিকরাও কথা বলছেন। মালিকরা ওই কর্মীর প্রতি অফকোর্স সেটা তার একটা লস, তার পরিবারের সাথে কথা বলছি। তার যে ক্ষতি হয়ে গেছে সেটা আমরা কেউ দিতে পারি না। তারপরও ইয়াস্বরূপ আমরা ৫ লক্ষ টাকা তাকে দিছি এবং পরবর্তীতে ফ্যাক্টরিটা যাতে আরও সুন্দরভাবে চলে, এই ধরনের আর যদি কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমরা প্রায় ২০-২৫ জন ওয়ার্কারের সাথে কথা বলেছি। ত্রিমুখী সংঘর্ষের পর আশুলিয়া জিরাবোর শিল্পাঞ্চলে থমথমের অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।